দ্য ক্রিয়েটিভ ফিল্ম ফ্যাশন অ্যান্ড টেকনোলজি স্কুলে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফ্যাশন ডিজাইন শেখার এই যাত্রায় আপনাদের সাথে আছি আমি নাহিদ হাসান। যে কোনো ডিজাইন, ড্রয়িং বা স্ট্রাকচার তৈরি হয় লাইনের মাধ্যমে। আমাদের যদি লাইনের উপর ভালো আয়ত্ত থাকে তাহলে আমাদের জন্য যে কোনো কিছু ড্রয়িং করা বা যে কোনো ডিজাইন করা খুব সহজ হয়ে যায়। লাইন হলো যে কোনো ডিজাইনের একদম বেসিক এলিমেন্টস, কারণ আপনি লাইন ছাড়া কোনো কিছুই চিন্তা করতে পারবেন না। আপনি আপনার চারপাশে সবকিছুর দিকে একবার তাকান, ভালো করে লক্ষ্য করে দেখুন, সবকিছুই লাইনের মাধ্যমে তৈরি। তাই আমাদের ডিজাইন এবং ফ্যাশন ইলাস্ট্রেশন শেখার জন্য ভালোভাবে লাইনটা প্র্যাকটিস করতে হবে। এই লাইন প্র্যাকটিসের কিছু টেকনিক আছে। একদম শুরুতেই যদি আমরা একটু ভালো করে লাইনের প্র্যাকটিসটা করে নিই তাহলে আমাদের হাত খুব দ্রুত ফ্রি হয়ে যায়, যাতে করে আমরা খুব সহজেই ছবি আঁকাটা আয়ত্ত করতে পারি। এবং মনে রাখবেন, আমরা সবেমাত্র যেহেতু শুরু করছি, আমাদের এটা স্কিপ করা ঠিক হবে না। অনেকে চিন্তা করে যে আচ্ছা ঠিক আছে, ছবি আঁকা শেখা শুরু করি, লাইন প্র্যাকটিস কখনো না কখনো কোনো না কোনো সময় করলেই তো হলো, বা আচ্ছা করছি। এভাবে করতে করতে অনেকটা পথ যখন পার হয়ে যায়, একটা সময় পরে গিয়ে লাইনটা ঠিকঠাক মতো প্র্যাকটিস করা হয়ে ওঠে না। এবং তার জন্য যেটা হয় যে অনেক অ্যাডভান্স পর্যায়ে পৌঁছে যাওয়ার পরও যখন দেখা যায় যে লাইন টানতে নেয়, তখন তাদের হাত কাঁপে, হাত আটকে আসে। এ কারণে আমি বলবো আমরা শুরুতেই লাইন প্র্যাকটিসটা ঠিকঠাক মতো করে নিব। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা আমাদের প্র্যাকটিস শুরু করি। আর যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলে। আর ডিসক্রিপশনে আমাদের প্রিভিয়াস ভিডিওগুলোর লিংক দেওয়া আছে, সময় করে সেগুলোও দেখে নিন। আমরা যে কোনো ধরনের স্ট্রাকচার বা শেপ আঁকতে গেলে যেটা হয় যে আমাদের একটা ভয় কাজ করে, হাত কাঁপে। আমাদের কাছে মনে হয় যে আমরা সোজা লাইন টানবো, তো কিভাবে লাইন টানবো? আমরা নর্মালি যেটা করি স্কেল ব্যবহার করি, কিন্তু যেটা হয় যে আমরা টানতে গেলে অনেকে খুব আস্তে আস্তে করে একটু করে লাইন টানে। তো আমাদের যে এই যে একটু করে লাইন টানে, আমাদের এই ভয়টা আমাদের কাটাতে হবে। আমাদের এই লাইন প্র্যাকটিসের মূল উদ্দেশ্য হচ্ছে ভয় দূর করা, হাত ফ্রি করা। আমরা যে কোনো দিক থেকেই লাইন টানি না কেন, ঠিক আছে, আমরা যে দিক থেকেই লাইন টানি না কেন, আমাদের লাইন যেন স্ট্রেট হয়, আমাদের হাত যেন কোথাও না আটকায়, ঠিক আছে। সোজা হচ্ছে না বাঁকা হচ্ছে সেটা আমাদের দেখার বিষয় না। আমরা আগে আমাদের হাত ফ্রি করতে হবে। তো আমাদের ফার্স্ট যেটা হচ্ছে, আমরা বেশ কিছু লাইনের প্র্যাকটিস করব। তো আমাদের কাজ হচ্ছে যেভাবে আমরা পেজ নিব, পেন্সিল ধরবো, উপর থেকে হাত দিয়ে টেনে স্ট্রেট চলে আসবে, কোথাও হাত আটকাবে না, ঠিক আছে, টান দিব চলে আসবে। এটার উপর থেকে আমি কনসেন্ট্রেট করবো একই লাইনের উপর দিয়ে আমার হাত যাচ্ছে কিনা। একদম পুরো টেনে পুরো খাতাটা ফিল আপ করে ফেলতে হবে, মানে পুরো পেজটা শেষ করে ফেলতে হবে। এরকম করে আপনি একটা দুটা পেজ শেষ করবেন, একদম শুরু থেকে শেষ পর্যন্ত এই পাশ থেকে পুরোটা শেষ করবেন। এখন আমাদের চেষ্টা থাকবে আমরা উপর থেকে নিচে আমরা করছিলাম, এখন আমরা নিচ থেকে উপরে যাব। আচ্ছা, নিচ থেকে উপরে স্ট্রেট যাওয়ার চেষ্টা করব। আমাদের হাত কোথাও আটকাবে না, আমরা সোজা আমাদের হাত স্ট্রেট চলে যাচ্ছে, এই না, ঠিক আছে, আমাদের হাত স্ট্রেট চলে যাচ্ছে। আমাদের টার্গেট থাকবে এইভাবে পুরো পেজ শেষ করা। যখন আমাদের ফ্রি হয়ে যাবে তখন আমরা চেষ্টা করব সাইড থেকে করার, ঠিক আছে। সাইড থেকে দেখেন, সাইড থেকে যাচ্ছি, হাত চলে যাচ্ছে, শুরু করছি, হাত একদম সোজা এই দিক থেকে চলে গেছে, এমন না কিন্তু। দেখেন, অনেকে যেটা করতে গেলে যেটা গোল হয়ে যাচ্ছে, আমরা যদি এটা হয় পেন্সিল কম্পাসের মতো গোল হয়ে যাচ্ছে। আমাদের টার্গেট থাকবে এইভাবে, ঠিক আছে, এইভাবে যাবে পুরোটা পেজ। আমার টার্গেট থাকবে উপর থেকে নিচে আসা, ঠিক আছে। আমরা যখন নিচ থেকে উপরে যাচ্ছি, এখন আমি চেষ্টা করব উপর থেকে নিচে আসতে। তখন এইভাবে ফ্রি হয়ে যাবে, বুঝতেই পারছেন তাহলে পরেরটা কি হতে পারে। পরেরটা আবার এই সাইড থেকে। আমার কথা দেখেন, আমি কিন্তু খাতা ঘুরাচ্ছি না, খাতা একইভাবেই আছে, ঠিক আছে। আমরা চেষ্টা করতেছি মানে আমাদের হাত যাতে সব দিক থেকেই ফ্রি থাকে, ঠিক আছে। এইটা অনেকে করে, দেখা গেছে একটা বাচ্চাদের মতো যে প্র্যাকটিস করতে দেওয়া হলো, এভাবে একটা টানলো, ঠিক আছে, এরকম করে 5-10টা টানলো, শেষ। দরকার নেই, আপনি পুরো পেজ শেষ করবেন, ঠিক আছে। এইটুকু করে মানে ওইভাবে অল্প অল্প করে যাচ্ছেন, ওইভাবে যাবেন না, পুরো পেজ শেষ করবেন, ঠিক আছে। এইভাবে করে পুরো পেজ শেষ হয়ে গেল, হলো। সেম জিনিসটা আবার যখন উপর থেকে নিচের দিকে হলো বা নিচের থেকে উপরে যাবেন, ঠিক আছে। আপনার কথা আপনি সব দিক থেকেই আপনার হাত যাতে ফ্রি হয়, প্রত্যেকটা আলাদা করে পেয়েছি। দিস্তা কাগজ শেষ করতে হবে আমাদের। যখন উপর থেকে নিচে, নিচ থেকে উপরে বা সাইডে এগুলো ফ্রি হয়ে যাচ্ছে, এখন আমরা যেটা করছি সেটা আমরা সাইড থেকে টানতেছি। দেখেন, এখন সাইড থেকে আমরা টানতেছি, ঠিক আছে। সাইড থেকেও সেম ভাবে আমাদের হাত স্ট্রেট যেতে থাকবে,
আমরা কিন্তু এখানে চিট করতেছি না, আমরা এখানে খাতাটা ঘুরে নিছি। আমরা চাইলে এইভাবে করতে পারতাম, ঠিক আছে, এইভাবে করলে আমাদের স্পেস কম আসতো। তো আমরা হচ্ছে খাতা ঘুরে নিয়ে আমরা হচ্ছে সাইড থেকে টানতেছি। সেম ভাবে সাইড থেকে আমরা হচ্ছে ডান থেকে বামে যখন ফ্রি হয়ে যাবে, ঠিক আছে, এইভাবে পুরো একটা পেজ শেষ হওয়ার পর আবার বাম থেকে ডানে হচ্ছে আমরা বাম থেকে ডানে যাচ্ছে, সাইড থেকে বাম থেকে ডানে যখন আমাদের সম্পূর্ণ ফ্রি হয়ে যাবে, ঠিক আছে, তখন আমরা হচ্ছে আবার ডান থেকে বামে। তারপরের প্র্যাকটিসটা হচ্ছে এইভাবে একটা আমরা ডট দিলাম, ধরেন এখানে একটা ডট দিলাম, আমাদের টার্গেট থাকবে এই ডট থেকে লাইন টেনে এই ডটে মিলানো। ডট দিব, আমরা যখন একটা পর্যায়ে ফুল ফেসে কাজ করা শুরু করে দিই, অনেক কাজ জমে যায়, তখন আর এই ধরনের প্র্যাকটিসগুলো আর করা হয়ে ওঠে না। আমিও দেখা গেছে যে প্রথম যখন ড্রয়িং শিখতে গিয়ে ফার্স্ট টাইম যেই একবার দুইবার প্র্যাকটিস করছে, একদিন দুদিন টার্ম পরই, আর কখনো করা হয়নি। তখন ভাবছিলাম আচ্ছা ঠিক আছে পরে করবো না, আস্তে ধীরে আরো ভালো ফ্রি করতে হবে, হাত আরো প্র্যাকটিস করতে হবে, কিন্তু করবো করে শেষ পর্যন্ত করা হয়নি। এর জন্য আমি বলবো যে হচ্ছে প্রথম দিকে এটা করে ফেলা, ঠিক আছে, হাতটা ফ্রি করে ফেলা, জড়তাটা কেটে যাবে, হাত সম্পূর্ণ ফ্রি হয়ে যাবে, ভয়টা দূর হবে লাইনের, ঠিক আছে। সবাই দেখা যায় যে ইলাস্ট্রেশন করতে গেলে বা ড্রয়িং করতে গেলে স্কেলের ব্যবহার করে, ঠিক আছে। আপনি চারুকলার স্টুডেন্টদের বা ফাইন আর্টের স্টুডেন্টদের দেখবেন তারা স্কেল খুব কম ব্যবহার করে, স্ট্রেট লাইনও হাতেই টানে, ঠিক আছে। তো হাত একদম ফ্রি করতে হবে, স্কেল ভুলে যান, স্কেল সম্পর্কে স্কেল কিছু ছিল সেটা ভুলে যান, ঠিক আছে। আমাদের লাইনের পর এখন আমরা যেটা দেখবো, দেখেন একটা এইভাবে একটু রাউন্ড করে দিচ্ছি আমরা, ওভাল টাইপের। দেখেন আমার হাত, ঠিক আছে, আমাদের ঘুরতে থাকবে আমি যত দ্রুত পারি। ঠিক আছে, হাতের মধ্যে কোথাও আটকাবে না হাত। হ্যাঁ, আপনার হাতের দিক থেকে ফ্রি হলো। এখন আমি বাম থেকে ডানে এতক্ষণ প্র্যাকটিস করলাম, হাত ফ্রি হয়েছে, এখন আমি আবার ডান থেকে বামে প্র্যাকটিস করি, ঠিক আছে। এটাও চলতে থাকবে, কোথাও হাত আটকাবে না, এমন করে করবেন যাতে চলতেই থাকে। পুরো একটা দুটা পেন্সিল শেষ করতে হবে, ঠিক আছে। এটা ছোট করে প্র্যাকটিস করতে পারেন, বড় করে প্র্যাকটিস করতে পারেন, এত ভয়ের কিছু নাই কি হচ্ছে না হচ্ছে। যখন দেখবেন হ্যাঁ এইভাবে হয়ে যাচ্ছে, তারপর আস্তে আস্তে ক্লকওয়াইজ যেতে পারেন, আস্তে করে ঠিক আছে। আপনি যাচ্ছে যে কোনো দিক থেকে হচ্ছে আপনার হচ্ছে, আমাদের কথা হচ্ছে আমরা খাতা ঘুরাবো না, আমরা এইটা এভাবেই ড্রয়িং করলাম, ঠিক আছে, আবার খাতা এইভাবে ঘুরে আবার এইভাবেই ড্রয়িং করলাম, তাহলে কি হলো, আমার ড্রয়িং এ চেঞ্জ হয়েছে। হ্যাঁ, আমরা কাজ যখন করবো তখন কাজের সুবিধার জন্য আমরা ঘুরে নিতে পারি, কিন্তু এখন আমরা যেহেতু আমাদের হাত ফ্রি করতেছি, আমরা শিখছি, এখানে চিট করা যাবে না, ঠিক আছে। আমি যেটাই করি না কেন আমার সেম হচ্ছে, কোথাও যেটাই হোক আমরা খাতা ঘুরাচ্ছি না, আমাদের পেন্সিল সব দিক থেকেই, ঠিক আছে, আমাদের সব দিক থেকেই পেন্সিল যাতে ফ্রি থাকে। আমি একবারে দেখা দিচ্ছি, এক একটা ধরন কয়েক পেজ করে করতে হবে প্র্যাকটিস, ঠিক আছে। ধরে নেবেন যে পুরো রাইম প্র্যাকটিস মিনিমাম এক দিস্তা পেজ হচ্ছে আপনি শেষ করবেন। ওকে, সেম জিনিসটাই আমরা হচ্ছে সার্কেলে প্র্যাকটিস করতেছি, ওভালে ছিল, ঠিক আছে, সার্কেলে প্র্যাকটিস করতেছি, ডান থেকে বামে, বাম থেকে ডানে, ডান থেকে বামে, বাম থেকে ডানে। গোল হচ্ছে কিনা, গোল করার চেষ্টা করব, কিন্তু গোল হচ্ছে কিনা ওটা নিয়ে চিন্তা করার কিছু নেই। আমরা সবসময় মানে লাইন টানতে গেলে আমাদের মধ্যে একটা ভয় কাজ করে, শার্প করতে হবে, করবেন ছোট বড়, এক পেজের মধ্যেই করতে থাকবেন। যখন এভাবে হচ্ছে, এরপর দেখেন আরেকটা প্র্যাকটিস, এটার সাথে এটা যেমন আমার পুরোটা হাত ঘুরতেছে,
পুরোটা হাত ঘুরতেছে। আমরা আবার আরেকটা ধরন দেখব, এই যে নষ্ট করতে হবে, আমরা আরেকটা ধরন দেখব। আচ্ছা এখানে দেখেন এখনের এই টেকনিকটা দেখেন, আমি পেন্সিল খুব নর্মাল আলতো ভাবে হচ্ছে পেন্সিলটা ধরছি। আগে যেটা ছিল যে দেখার মতো করে পেন্সিল ধরছি, এখন জানি যে পেন্সিলটা কিভাবে ধরছি। দেখেন এখন হচ্ছে আমার শুধু কবজি ঘুরবে, হাতে শুধু কবজি ঘুরবে। হাতে শুধু কবজি ঘুরবে। দেখেন আমার এই কোনোটা এখানে ফিক্সড আছে, ফোর আর্মসটা ফিক্সড আছে, ফোর আর্ম ফিক্সড আছে। ডান থেকে বামে, বাম থেকে ডানে। এটা যদি প্র্যাকটিসের জন্য প্রয়োজনে দাঁড়ায় নিতে পারেন। অনেকে যেটা হচ্ছে দেখেন এইভাবে হাত যখন আমরা ঘুরে করে এটা ঠিকঠাক করলাম, ঠিক আছে, এখন এটা হচ্ছে পুরো হাতের আমাদের কোনো এটা হচ্ছে লক থাকতেছে, শুধু কবজি ঘুরতেছে, ঠিক আছে, ঘুরতে থাকবে একদম ফ্রি। দেখেন এই মুভমেন্টটা পেন্সিল ধরার, পেন্সিল আমরা যখন ধরি সবসময় আপনি দেখবেন যে আমরা এক একটা লাইনের জন্য এটা আপনি আপনার কমফোর্টেবল ওয়েটা বের করে নেবেন, আপনার কমফোর্টেবল গ্রিপটা আপনি বের করে নেবেন। যেমন এই যে ধরেন দেখেন আমরা যখন এই যে উপর থেকে লাইন টানতেছি, দেখেন এইভাবে ধরে টানতেছি, নিচ থেকে যখন টানতেছি এইভাবে ধরে টানতেছি, আমরা যখন একটা যখন যাচ্ছি দেখেন, তো প্রত্যেকটাই কখনো দেখবেন আর্টিস্টরা যখন ড্রয়িং করে তখন, ঠিক আছে, আপনি কোন ভাবে ধরে করছেন প্রয়োজনে হচ্ছে আপনি এইভাবে ধরেও প্র্যাকটিস করবেন, ঠিক আছে, সেম প্র্যাকটিস গুলো আপনি হচ্ছে এইভাবে ধরেও করবেন। আপনি হচ্ছে যেভাবে খুশি ওইভাবে ধরে ধরেই প্র্যাকটিস করবেন। মোট কথা হচ্ছে পেন্সিল সবভাবে মানে যে কোনো ভাবে যে কোনো দিক থেকে পেন্সিলটা আপনার হাতের মধ্যে খেলা করবে, একদম কোথাও কিভাবে ধরবেন পুরোটা ফ্রি থাকবে আপনার হাতে, এটা নিয়ে একদম টেনশন করার কিছু নেই, ঠিক আছে। এটা ভালো করে প্র্যাকটিস করতে হবে একদম। এক সপ্তাহ প্রতিদিন আধা ঘন্টা, 20 মিনিট, 10 মিনিট বা 5 মিনিট করেই করেন, ঠিক আছে। 10 মিনিট করলে অনেক পেজ শেষ করে ফেলা যায়। কনসেন্ট্রেট করতে হবে, চিন্তা করতে হবে, করে করতে হবে। লাইন প্র্যাকটিসটা খুব ভালোভাবে করবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে নিয়মিত আমাদের এই টিউটোরিয়াল আপনাদের মিস না করতে হয়। ভালো থাকবেন, ধন্যবাদ।